আমাদের অনেক চ্যাংড়া ছেলে ছুটে চলে যায় কেন? তারা কিন্তু মাজারে যায় না, তাদের উদ্দেশ্য আবার আলাদা। তারা কি মেয়েদিকে ধাক্কা, উচ্চগ্রাম। তো আমি ছোটবেলায় দেখেছি, আমার আব্বাজিও দেখেছেন ছোটবেলায়, একটা তেঁতুল গাছ, আমাদের যে উচ্চগ্রামে পুরনো বাড়ি ছিল ওখানে একটা তেঁতুল গাছ আজও আছে। তেঁতুল গাছটা, ওইটার নাম হচ্ছে বুড়ো পিত্তলা। কি নাম? বুড়ো পিত্তলা। ওই যে বললাম মেয়েরা সমাজটাকে অর্ধেক শেষ করেছে। তো তখন বুড়ি মেয়েরা যে বাড়িতেই আর কি বিয়ে শাদী কোনো অনুষ্ঠান হতো, সেই খানা, প্রথম খানাটা প্লেটে করে তুলে ওই গাছতলায়, মরা মানুষ খাইতো নাকি আপনাদের দেশে, ওই গাছের গুড়ায় দিয়েছে কে না দাদি। এটা কি গো? পীর সাহেব খাবে। ও প্লেট নামিয়ে দিয়ে চলে এলো, খাচ্ছে কুকুরে। আর কুকুরে যে প্লেটটা চাটে দেখবেন একদম চকচকে করে দেয়, করে না? করে না? এই দাদি ঘুরে এসে দেখছে প্লেট একদম সাদা। বলছে হলো জনুবা একদম শূন্য তাদাই করে খেয়েছে। আমি বললাম ও শূন্য তাদাই পীর সাহেব করেনি, হয় দেখ ওই পিঠটা করেছে তোর। আমি বললাম মানুষ এত ভালো করে চেটে খেতে পারে? আমি বললাম তোর এমন পিড়ে খেয়েছে 7 বার ধুগা থালাটা, নাহলে পবিত্র হবে না। আমাদিকে বলতো গাব্বা। কি বুঝলে? ওই মাঝে মাঝে দেখবেন আমাদের মায়েদিকে কি বলবো, এই মুর্শিদাবাদের রেজিনগরে 15,000 শ্রোতা, মেয়ে আছে 5,000। 2 বছর আগে আমার কাছে প্রশ্ন চলে এলো মেয়ে মহল থেকে, কি একজন শিক্ষিত মহিলা করেছে, আমি বুঝতে পারলাম হাতের লেখা দেখে যে ভালো শিক্ষিত হবেন। তিনি লিখেছেন যে আমাদের এখানের মেয়েরা ফতোয়া দিচ্ছে আমাবস্যার রাতে কি হুজুর বিয়ে দেওয়া যাবে না। বলে মোটি বিয়ে দিই না, কালো ছেলে হবে। কি বলবো, হাদিসে নাই, কোরআনে নাই, তাহলে এইটাই বলে দিই। যেমন ও খালার ফতোয়াই চলছে, তাই ইয়াসিনের একটা ফতোয়া নতুন ঢুকে যাক, কি বলবো। নাউজুবিল্লাহ। বিশ্বাস কার? নারীদের। আমাদের পুরসা মানসাই আব্বাজি একবার বললো যে ছাত্রদিকে নিয়ে গিয়ে 10-12টা বাঁশ কেটে নিয়ে এসো। বারটা ছিল রবিবার। কি বার? রবিবার। তো যার ঝোড়ে বাঁশ কাটতে গেছি সে বলছে আমার বউ মানা করেছে রবিবার বাঁশ কাটা যাবে না। রবিবার তোর বাপ মরে গেলে কি করবি? রেখে দিতে হবে তো লাশটা। আমাদের দেশে তো অন্য কোনো ব্যবস্থা নেই, বাঁশ দেয়, তাই না? তাই না? বাঁশ দেয়। তাহলে তোর বাপের লাশটা কি করবি? আজকে রেখে দিবি তো? সে বলছে আমি জানি না। আমি ওই জন্যই তো সমাজ ধ্বংস হয়েছে। মানে আমাদের সমাজের সব থেকে বড় মুক্তি হচ্ছে কে? বউ। ওর থেকে বড় মুক্তি আর কেউ নাই। হ্যাঁ, ওই পুরুষই আমার এক দূর সম্পর্ক আত্মীয় বিয়ে ঠিক করতে এসছে, আমাকে ডাকলে যে আসরের পরে আসুন, বিয়ের দিনটা ঠিক করবেন। আমি মোবাইল ডায়েরি খুলে আমি বললাম শনিবার বিয়ে দাও ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে, আর রবিবার অলিমা। সে বলছে হুজুর আমি বাইরে থেকে আসছে, মনে যাও। আমি বললাম পিসাব করতে গেছে, কিন্তু বাইরে গিয়ে ফোন লাগাইছে বড় মুফতি সাহেবকে, ওর বউকে। আর ওই দিক থেকে ফতোয়া দিচ্ছে হজরত না শনিবার বিয়ে দেয়, শনি লেগে যাবে। এমন তাহলে যেটা শনি লাগবে না সেই তারিখটা তুই কর। বলে সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। আমি মগরবের নামাজে দোয়া করলাম, আল্লাহ তুমি এই বিয়েটা ভেঙে দাও। আল্লাহর কসমেই দোয়া করে এলাম, আর আল্লাহ আমার দোয়াকে কবুলও করে নিয়েছে। কেন? এই জন্য কবুল করেছে, এটা শিরকি ভাষা, বেদাত, কঠোর হিসেব আল্লাহর কাছে দিতে হবে এই সমাজকে। যে ও ইসলামিক কালচার, ও মুসলিমদের কালচার, আজকে মুসলমান নিজের কালচার করেছে। কেন? খালি মেয়েদের কথাই চলার কারণে। মেয়েরা বলে দিয়েছে। আমাদেরকে তো দুটো কাজে রেখেছেন, হলে আর মূলে। হইছে কানে আজান দাও, মরেছে জানাজা পড়ি, বাকি সব আমরা বুঝে নেব, বাকি আমরা দেখে নেবো। ইমাম আর কিচ্ছু করতে পারবে না। ওই জন্যই সমাজ ধ্বংস হয়েছে। কষ্টটা ওই জায়গায়। জানেন আমার বন্ধুগণ, আমার ভাই, মায়ের দিকে অনুরোধ করে যাচ্ছি, নিজের দিকে শিরক থেকে বাঁচাও। সামান্য কিছু হলে ভেঙে পড়ো না। আমার আব্বাজিকে জিজ্ঞেস করবেন, আমার আব্বার বিয়ের 9 বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে। কত বললাম? 9 বৎসর। কোথাও যেতে হয়নি, পীরের থানে যেতে হয়নি, কোনো জায়গায় যেতে হয়নি। কারো যদি চুলকুনি হয়, কারো দাঁত আছে, কারো চুলকুনি আছে, ওষুধ বলে যাব, লিবেন তো ওষুধটা? কিন্তু ওষুধটা নিতে গেলেই জাহান্নামে যাবেন। দেখুন তো,
আমাদের এই গলসি থানার কিছু লোক বলছে সোতা বলে একটা জায়গা আছে, জানেন সোতা? ওখানে একটা মাজার আছে সোতায়, পচা পুকুর। কি পুকুর বললাম? পচা পুকুর। বলছে ওইখানে ডুব দিলে রোগ ভালো হয়। শালা এত দামি পুকুর, তাইলে তো টাটা মেমোরিয়ালে তালা মেরে দিতে হবে, ক্যান্সারের রুগীগুলো ডুব মারা মাল ভালো হয়ে যাবে। এদিকে ঝাঁটা জুতো মারার রোগ আছে। অনেক হারামখোর বলছে জমজমের কূপের পানি আল্লাহর রহমত। ওটা জমজমের কূপের পানিটা কি? জমজমের কূপের পানি আল্লাহর রহমত। হযরতে ইসমাইল তার পায়ের গোড়ালি থেকে আল্লাহর কুদরতে বেরোনো একটা কূপ, আল্লাহর কুদরতের তৈরি হওয়া। কিছু কিছু হারামখোর আর গুটকাখোর তারা বলছে যেমন জমজমের পানির কূপের পানি কমে না, ওই রকমই পাথর চাবড়িতে যে পুকুরটা আছে তার পানি কমে না। হারামখোর তলায় পাইপ লাইন করা আছে। হ্যাঁ, আর সাবমার্সেলের সুইচটা কোথায় আছে জানেন? ভণ্ড পীরের কামড়ার ভেতরে। মাল মাঝে মাঝে টিপে দেয় রাতের বেলায়, পুকুর ফুল হয়ে যায়। এরা বলছে পানি একদম কমে না। আমি বলে যাচ্ছি, যারা বরকত মনে করে, রোগ ভালো হবে মনে করে এই সমস্ত মাজারের পুকুরের পানি আনবে, তারা নিজের নামটা জাহান্নামের রেজিস্টার করে নিচ্ছে। এই পানি যদি কেউ বরকত মনে করে পান করে, তারা হারাম পানি পান করছে। এই পানিকে যারা বরকত মনে করবে, এই পানির দ্বারা আমার বরকত হবে, উপকার হবে, তারা হারাম কাজ করছে, শরীরে হারাম জিনিস প্রবেশ করাচ্ছে। একমাত্র এই পানিটাই বরকত মনে করে পান করা যায়, উপকার মনে করে পান করা যায়, রোগের শিফা মন করে পান করা যায় একমাত্র জমজমের পানি। আপনি যদি পান করেন, বিসমিল্লাহ বলে দোয়া পড়ে পান করেন, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই পানির বরকতে আমার রোগকে তুমি সারিয়ে দাও, আল্লাহ কবুল করে নেবেন। তোমার রোগ ভালো হবে একমাত্র জমজমের কূপের পানি। বাকি পৃথিবীর কোন পীর আস্তানার, কোন মাজারের, কোন জায়গার পানিকে যদি মনে করে এটার দ্বারা রোগ সারবে, এটার দ্বারা ভালো হবে, তাহলে জেনে রেখে দিবেন আপনি একটা গুনাহ কবিরা করলেন, শিরক করলেন, আল্লাহ বিরোধী কাজ করলেন, রাসূল বিরোধী কাজ করলেন। যেমন যারা আমার মা বোন শুনছেন, অনেকজন আপনাদের কাঁকসায় একটা মাজার আছে না, দান বাবার মাজার, অনেক ভিড় হয়, মেলা হয়। আমি মাঝে মাঝে পেরিয়ে যাই, যখন বীরভূম ফিরভূম জলসায় যাই, ওই শর্ট রাস্তায় ঢুকে উঠি মাজারের পাশ দিয়ে, ওখানে তাবিজু পাওয়া যায়। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমার দান বাবা মাজারে যে খাদিম বসে আছে, সে যদি আমাদের মতো মৌলবীর সামনে শুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়তে পারে, যারা পাথর চাবড়িতে যে খাদিম গুলো বসে আছে, গাঁজাখোর গুলো, তারা শুদ্ধভাবে যদি সূরা ফাতিহা পড়তে পারে, আমি সমাজের বুকে আর কথা রাখবো না ইনশাআল্লাহ। সোজা করে সূরা ফাতিহা পড়তে পারবে না। দিনের বেলায় লম্বা জামা, 500 দানার তসবিহ, রাতের বেলায় চসবি একদিকে, জামা একদিকে, গাঁজা খেয়ে হারাম করে আন্ডার প্যান্ট পরে পড়ে আছে। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, আমি একটা জলসায় বলেছি আর আজকে আবার বলে যাচ্ছি, কারুর যদি বউ পালিয়ে যায়, বিটি পালিয়ে যায়, কারুর বোন পালিয়ে যায়, কোথাও খুঁজে না পেলে পাথর চাবড়িতে খুঁজে পাবে, ঘর ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, আমাদের গলসি থানায় একজনের বউকে নিয়ে পালিয়ে গিয়েছে, পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমি বললাম থানার একজন বাবুকে, কোথাও খুঁজতে হবে না, পাথর চাবড়িতে আছে মাল। বলে কেন? আপনি কি করে জানলেন? আমরা ওইখানেই তো মালগুলো ঘর ভাড়া পাওয়া যায়, যত জিনার আড্ডাখানা ওইখানে, যত রকমের বড় পাপ আছে মেলাতে হয়। ইমানদারির সঙ্গে বলবেন তো, এই দান বাবার মেলায় গাঁজার আসর বসে না? বসে না? বসে। গাঁজা হালাল না হারাম? হারাম। এই হারামখোররা জানে না। দ্বিতীয় নম্বর, মাথায় রাখবেন, কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আমার আব্বাজির সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবেন,
আজ থেকে 6 বছর আগে বাপ আর বেটা এক স্টেজে, থানাটার নাম হচ্ছে রায়না থানা, দক্ষিণ দামোদর, বর্ধমান জেলা। মসজিদের পাশেই শেওড়া গাছ। আমরা গিয়ে মাগরিবের নামাজ পড়লাম বাপ বেটা ইমামের পেছনে। আর ওই শেওড়া গাছ তলায় এক হারামখোর বসে তাবিজ লিখছে। নামাজ হয়ে গেল, তারপরেও ওর কাছে মেয়েরা ছেলেরা ভিড় করে আছে, ও তাবিজ লিখছে। আমি ইমামকে জিজ্ঞেস করলাম, হুজুর নামাজ পড়বে না? বলছে না, হুজুর জাহিরি নামাজ পড়ে না, বাতিনি পড়ে। আমরা তোর হুজুরের বীজ মারবো আজকে। আমাকে কমেন্টি ছেলেরা বললো, হুজুর এইসব নিয়ে ঝামেলা করবেন না। আমি তো ঝামেলা করবই, তা নাহলে ওনাকে এক্ষুনি ডেকে নিয়ে আসুন, আমাকে প্রমাণ দিতে হবে যে বাতিনি নামাজ আর জাহিরি নামাজ এটা কোরআন হাদিসে কোথায় আছে, প্রমাণ দিতে হবে। যেহেতু হাদিসে স্পষ্ট আছে, বুখারীর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন। নবীজি নামাজ আদায় করেছেন। নবীজির ওই অবস্থা তো নামাজ মাফ হয়নি, আর হারামখোর বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়ে গেছে। গাঁজা টান মারছে। শুনেলেন, ভালো কথা বলে যাচ্ছি, আল্লাহর কাছে যতগুলো নিকৃষ্ট পাপ আছে শিরকের পাপ। যদি চাদর মাজারে নয়, যদি আল্লাহকে পেতে চান, তাইলে 5টা চাদর এরকম কিনে পাড়ার 5টা এতিমের গায়ে চাপিয়ে দেন, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। একটা মরা মানুষকে ঠান্ডা ফান্ডা কোনো আসর লাগে না, ওইটাই দুঃখ। আমি বলে দিলি খারাপ মৌলবি। দ্বিতীয় নম্বর, বেরেলভি ভাইদের আমি দেখলাম মুর্শিদাবাদের একজন মুফতি, তার নাম হচ্ছে মুফতি জুবের, সে ফতোয়া দিয়েছে আহলে হাদিস দেওবন্দিরা কাফের, আহলে হাদিসরা ওয়াহাবি, দেওবন্দিরা ওয়াহাবি। এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না, এদের গরু জবাই করা খাওয়া যাবে না, এদের সঙ্গে মিশা যাবে না। ওই হারামখোর বক্তাকে বলতে চাই, তুমি তোমার কওমের মানুষকে বলে দাও, মক্কায় যে পাথরটা বিছানো আছে ওয়াহাবিরা বিছিয়েছে। মক্কায় যে কূপটায়, জমজমের কূপে যে মেশিন লাগানো আছে যেটার দ্বারা পানি উত্তোলন করা হচ্ছে, ওয়াহাবিরা লাগিয়েছে। মক্কায় যে ইমাম আছে ওয়াহাবি, মক্কায় যে খানা খাচ্ছে হোটেলে ওয়াহাবিদের, যে রান্না করছে ওয়াহাবি। তাহলে ওইখানে তোমাদের তো হজ করতে যাওয়াও যাবে না। শুধু তাই নয়, আমি আপনাকে বলে দিই, এই নেমো খারাপ কত বড় মিথ্যাবাদী, যে আহলে হাদিসরা জাহান্নামী, দেওবন্দিরা জাহান্নামী, এরা ওয়াহাবি, এরা নাজদি। বড় বড় ফতোয়া এদের। আমি ইমানদারির সঙ্গে তাকে বলছি যে আমরা নয়, তোমাদের বড় শয়তান আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে করাচির মাটিতে, পাকিস্তানে ছাপা হয়েছে। সেখানে লিখে গেছে আহমদ রাজা বেরেলভি কি, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। তারপর ওই হারামখোর মৌলবীরা এদের মেয়েদিকে বাধা দেয় না, এদের সমাজকে বাধা দেয় না যে মাজারে যাওয়া হারাম, মাজারে যেও না, মাজারে সিজদা দেওয়া হারাম। আর আল্লাহর কৃপায় আপনি মাথায় রাখবেন, আল্লাহ আপনাকে এমন একটা সহি আকীদা দান করেছে, সহি হাদিসের উপরে আপনি এমন ভাবে চলছেন যে আপনার বউ বিটি মাজারে চাই না, আমাদের বউ বিটিরা মাজারে চাই না, আমাদের মেয়েদিকে মাজারে যেতে হয় না। আর তোমাদের বউ বিটি মাজারে না গেলে ছেলে হয় না। আমি বললি খারাপ মৌলবি। হুজুর বলছে, হে মায়েরা, যাদের বাচ্চা হচ্ছে না, পাথর চাবড়িতে 3 দিন শুবেন, ছেলে হয়ে যাবে। যা বুঝে করবে। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, আর হুজুর বলছে পাথর চাবড়িতে 3 দিন শুবি ছেলে হবে। পাথর চাবড়িতে শুলে কি করে ছেলে হবে? দুঃখের কথা, বেদনার কথা। ইমানদারির সঙ্গে বলুন, আমাদের মধ্যে কোন স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়? শুধু আমরা নয়, আহলে হাদিস বলুন, দেওবন্দি বলুন, বেরেলি বলুন, ফুরফুরা বলুন, যতগুলো দল আছে, কোন দলই ইখতিয়ার দেয় না যে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যাবে, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে।
তাইলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? যেতে পারবে না। আজিব লাগে, দুঃখ লাগে। ওই জন্য আমি বলে যাচ্ছি, শিরক থেকে সবাই নিজেদিকে বাঁচাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। খাস করে মায়ের দিকে বলছি, আপনার বাচ্চা হচ্ছে না, আপনি আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ আমাকে নেক সালেহ আওলাদ দান করো। প্রত্যেক দিন নামাজের পাটিটা কাঁদুন। দেনেওয়ালা আল্লাহ, লেনেওয়ালা আল্লাহ, সমস্ত কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জীবনে কোনোদিন আপনি এটা বলবেন না যে হুজুর আমি দান বাবার মাজারে মেলাতে যাই, খালি কিনাকাটা করে পালিয়ে আসি, আমি একবার দেখতে যাই, আমি ওখানে সিজদা দিই না, আমি ওখানে ঢুকি না, আমি ওখানে যাই না। আপনি যাওয়া মানেই সাপোর্ট করা, আপনি যাওয়া মানেই আপনার শিরকে লিপ্ত হওয়া। যেতে পাবেন না, ওই জায়গায় যাবেন না। আমার বন্ধুগণ, দুঃখ লাগে, ঝাড়খণ্ডের একটা মুফতি আছে জাহাঙ্গীর নাম, প্রতিনিয়ত আমাকে গাল দেয়। তিনজনের নাম তার মুখে আছে, ইয়াসিন, মুমতাজুল আর রাহুল বিরাদার। এই তিনজনকে সবসময় প্রতিনিয়ত গাল দিয়েছে, প্রতি জলসায়। দুঃখের বিষয়, এই মুফতি জাহাঙ্গীর, ইনাকে বলবো ভাই আপনি অত বড় বড় কথা বলেন না, আগে প্রমাণ দেন, দলিল দেন। আমি একটা জলসায় বলেছি, বীরভূমের মাজারে মুরগি মান্নত, সকলে বলুন মান্নত কার নামে হয়? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা চলবে না। আপনি মান্নত করতে পারেন, আল্লাহ আমার যদি একটা নেক সালেহ আওলাদ হয়, আমি গ্রামের মানুষকে একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করে খানা খাওয়াবো, জায়েজ আছে, অসুবিধা নেই। আল্লাহ আমার যদি ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়, আমি মসজিদে যত মুসল্লি থাকবে তাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে মিষ্টি খাওয়াবো, জায়েজ আছে। আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলে আমি আল্লাহর রাস্তায় একটা কোরআন শরীফ দান করব, জায়েজ আছে। কিন্তু কেউ যদি বলে আল্লাহ আমার ছেলে হচ্ছে না, ছেলে যদি হয় পাথর চাবড়িতে ছাগল দেবো, অমুক জায়গায় মুরগি দেবো, অমুক বাবার নামে মুরগি দেবো, সরাসর হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আমার বন্ধুগণ, ওই মানার কি জাহিলে মুরাক্কাব মুফতি বলছে মাজারে মুরগিটা নিয়ে যাওয়া হয়, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই জবাই করা হয়। আচ্ছা বলুন তো, আমাদের বাড়িতে কুটুম আসে না আসে না? আজকে আমি দেখলাম আমাকে দেশি মুরগি দিয়েছিল, তাইলে দেশি মুরগিটা জবাই করেছে, করেছে না করেনি? কোথায় করেছে? দান বাবার মাজারে, আপনাদের এখানে কবরস্থানে। আমাদের বাড়িতে কুটুম এলে আমরা বাড়িতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে নিই, ঠিক কিনা কথা বলেন? আমাদেরকে কোনো জায়গায় যেতে হয় না। তাহলে একটা ও বলছে মাজারে শুধু আল্লাহ আকবার 1000 বার বলে, ওখানে হারাম শব্দটা এসছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে। চলুন আপনাদেরকে একটা সূক্ষ্মভাবে জিনিস বুঝাই, সূক্ষ্মভাবে। সেটা হচ্ছে যে এই আল্লাহ ব্যতীত, আল্লাহ কোরআনে বলেছেন প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, যেটা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হবে, 1000 বার বিসমিল্লাহ বলে জবাহ করলেও এটা বৈধ নয়। আপনাদেরকে অনুরোধ করছি, সবাই নিয়ত করুন আমরা শিরক থেকে বাঁচব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করছি, শিরক থেকে বাঁচবেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এই মাজারের অনুষ্ঠানে কেউ যাবেন? যাবেন না। চ্যাংড়া ছেলেদিকে বলছি বাইক নিয়ে ছুটো না।